তাহলে সেবা দেবে মা কোন ফুল? যে ফুলটা আজকের গাছে ফুটেছে। আর আজকের ফোটা ফুল সম দেহ তত্ত্বে কোনটা? যৌবনকা। এটা আমার কথা নয় বাবা, আমার গোবিন্দ বলছে, রাধে গো ভক্তের যৌবন বড় বড় ভালো বলে তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল অগরাধে রাই বিনো ভক্তের যৌবন বড় বড় ভালো গোবিন্দ আমার বলছে ভক্তের যৌবন বড় ভালোবাসি। বাবা কোন যৌবনের কথা বললো? যেদিনে তোমার দুটো হাতে গোবিন্দ সেবার কাজে লাগবে, তোমার দুটো চরণ গোবিন্দ স্থানে যেতে পারবে, যেদিনে তুমি কানে ভালো করে কৃষ্ণ নাম শুনতে পাবে, যেদিনে তুমি জিহ্বায় কৃষ্ণ নাম বলতে পারবে, যেদিন নয়ন ভরে কৃষ্ণ রূপ দেখতে পাবে, যেদিন তোমার 10 ইন্দ্রিয় গোবিন্দ সেবায় লাগবে, সেই সময়কালটাকে বলছে বাবা যৌবনকাল। কি গো মায়েরা, যেটা শরীর সতেজ থাকে, আমাদের 10 ইন্দ্রিয় সতেজ, আর 10 ইন্দ্রিয় দিয়ে তুমি গোবিন্দ সেবা দেবে, সেই সময়কালকে বলছে যৌবনকাল। আর এখানে আপনারা যারা তত্ত্বজ্ঞানী, যারা লীলা লীলা শোনেন, জানবেন গোবিন্দ আমার বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গেল। বাবা রাধারানী 100 বছর কেঁদেছিল, একটা দুটো বছর নয়, 100 বছর কাঁদলো। আর আমার রাধারানী যখন 100 বছর কেঁদে কেঁদে বাবা রাধারানীর শেষে বাবা মৃত্যু দশা হয়েছিল আমার গোবিন্দকে ভালোবেসে। আর যখন একেবারে মৃত্যু শয্যায় পড়ে গেছে না, রাধারানী কেঁদে কেঁদে বলল, ললিতা রে, আমার বধূ যে ব্রজ ছেড়ে মথুরায় চলে গেল, যদি কোনোদিন মথুরা থেকে ব্রজধামে ফিরে আসে, সেই দিনে যদি আমার দেহে যৌবন না থাকে, ভালো করে বুঝবেন কোন যৌবনের কথা বলেছে। আমার ইন্দ্রিয়গুলো তো আর সতেজ নেই, যদি আমার যৌবন না থাকে, বলো বলো সজনী রে, আমি কি দিয়ে গোবিন্দের সেবা দিব? তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আমার যৌবন যদি সেদিনে কি দিয়ে গোবিন্দ আমি সেবা করিব? তাহলে আপনারাই লক্ষ্য করেন মা, যোগ একবার আসা, সেই যোগ যেন বিয়োগ না হয়। সবাই একত্রিত হয়েছি আজকে, আমরা সবাই একত্রিত হয়ে গুরুচরণ আশ্রয় করি। আমরা সবাই যাব শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। আমার চৈতন্য মহাপ্রভু, মায়ের নাম হলো সচী ঠাকুরানী, বাবার নাম হলো জগন্নাথ মিশ্র। ভালো করে বুঝবেন বাবা, আমাদের নবদ্বীপে থাকতে হবে, একটুখানি হলেও থাকতে হবে। কেন? চৈতন্য চরিতামৃত গ্রন্থে কবিরাজ গোস্বামী পাদ লিখলেন, সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারে যেই ভজে সেই বড় ধন্য। তাহলে যিনি সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, তারপরে কৃষ্ণ, কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কিন্তু আমার চৈতন্য মহাপ্রভু বাবা আমার সচিমার প্রথম গর্ভের সন্তান নয়। এইটা খুব মন দিয়ে শুনতে হবে, প্রথম গর্ভের সন্তান নয় নিমাই, সচিমার দশম গর্ভের ছেলে হচ্ছে নিমাই। আচ্ছা মায়েরা, আপনারা জানেন সচিমার গর্ভে প্রথমেই তো বাবা 8টা কন্যা সন্তান হয়ে মরে গেল। বড় ছেলে নবম গর্ভে এলো, 16 বছর বয়সে মাকে কাঁদিয়ে সন্ন্যাস নিয়ে চলে গেল।
24 বছরের নিমাইও এলো দশম গরিবের ছেলে, সে 24 বছরের বয়সে নিমাইও সন্ন্যাস নিয়ে চলে গেল। তাহলে এই জায়গাটাই একটু অনুভব করবেন মা, আমরা গ্রাম অঞ্চলের মা তো অনেকে বাবা নিজেদের মন গড়া গড়া কিছু কথা মেনে নেন। আমরা অনেক নারীরা বলি বাবা, যে নারীর প্রথম সন্তান হয়ে মারা যায় সে নারী নাকি শুভ কাজে আর লাগে না। কি মায়েরা ভুল বললাম? আবার অনেক অনেক মায়েরা বলে যে নারীর প্রথম সন্তান চলে যায়, মরে যায়, সে নারীর মুখ দেখে বাবা কোথাও গেলে নাকি যাত্রা অশুভ হয়ে যায়। এগুলো বাবা কুসংস্কার, এগুলো কোনো গ্রন্থের বিধান নয়, এগুলো মানুষের মন গড়া কথা। এগুলো আমরা বিধান তৈরি করেছি বাবা, এগুলো কোনোদিন গ্রন্থে থাকে না। যদি থাকতো তাহলে বাবা আপনারাই বিচার করেন মা, চৈতন্য মহাপ্রভুর মা শচী ঠাকুরানী প্রথম গর্ভেই তো 8টা মেয়ে মরে গেল। তাহলে আপনারা কি বলবেন যদি ক্যালেন্ডারে শচীমার ছবি সকাল সকাল উঠে দেখেন, আপনারা বলবেন যে শচীমার মুখ দেখা মহাপাপ? বলবেন না তো। তাহলে কিসের জন্য বাবা সমাজে এগুলো বলেন? কর্মফল তাকে ভোগ করতে হচ্ছে, তার জন্য যে তার মুখ দেখলে তোমার যাত্রা শুভ হবে, এগুলো বাবা ভুল কথা। এগুলো কোনোদিন আমাদের ধর্মতে বলছে না, আমাদের মন গড়া কথা। তাহলে চৈতন্য মহাপ্রভু জন্মাবার আগে বাবা, আবির্ভাব হবার আগে 8টা মেয়ে হলো, শচীমার মরে গেল। বড় ছেলেটা এলো, সেও চলে গেল। ছোট ছেলে নিমাই এলো, সেও 24 বছর বয়সে চলে গেল। তাহলে ভেবে দেখেছেন? আর আমরা আপনারা একটা সন্তান যদি হারাই কেঁদে পাগলিনী হয়ে যায়, আর ঠাকুরের ডাকবো না, আর মন্দিরে যাব না, কত অভিমান। তাহলে ভগবানের মাকে এত কাঁদতে হচ্ছে কেন? মনে রাখতে হবে বাবা, কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। খুব মন দিয়ে শুনবে বাবা, লোকের ঘাড়ে দোষ চাপিয়ে দাও তো, অমুকের জন্য আমার জীবনে এত কষ্ট, অমুকের জন্য আমার জীবনটা বরবাদ। না, কারোর দোষ দিও না ভাই, দোষটা তুমি তোমার নিজেকে দাও, নিজের কর্মকে দাও। কারণ কোনো না কোনো জন্মে তুমি যদি কাউকে না কাঁদাও তাহলে তোমার জীবনে কান্না আসবে কেন? কি বাবা, তুমি যদি কাউকে না ঠকাও তুমি জীবনে ঠকবে কেন? তাহলে তোমার জীবনে এত যন্ত্রণা হবে কেন? তার প্রমাণ আমার ভগবান নিজের মাকে ছেড়ে দেয়। যারা বাবা গ্রন্থ পড়বেন, যারা শাস্ত্র জ্ঞানী হবে, তারা কোনোদিন দুঃখ পায় না, তারা কোনোদিন শোক করে না। কেন জানো? তারা জানে এটা কর্মের শাস্তি পেতেই হবে, কর্মফল ভোগ করতে হবে, কোনোদিন ছাড়বে না বাবা। রামচন্দ্রকে সরযূ নদীর জলে প্রাণ ত্যাগ করতে হলো, ভগবান কৃষ্ণকে বাবা 125 বছর বয়সে জরাব্যাধির তীরে দেহ ত্যাগ করতে হলো, 48 বছর বয়সে আমার চৈতন্য মহাপ্রভুকে দেহ সংবরণ করতে হলো। তাহলে ভগবান নিজে নিজেকে ছাড়ছে না, আর আপনারা আমরা তোমরা তুচ্ছ, আমাদের ছাড়বে বলে মনে করেছো? কখনো ছাড়বে না। তাহলে এই যে ভগবানের মা 10-10টা হিসাব করে দেখেন, 10-10টা ছেলে মেয়ে কেউ কোলে রইল না, সব কটা চলে গেল। শেষের দিনে একটা সন্তান মা বলার মতো রইল না। কেন রইল না? ওই যে বললাম বাবা, পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। ঠিক ঠিক ওই রকম একটা ভুল করেছিল ভগবানের মা। কবে করেছিল জানো বাবা? স্মরণ করো একবার সেই ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্র, যেদিন রামচন্দ্র 14 বৎসরের জন্য বনবাস, দশরথের কাছে কায়দা করে কইকেয়ী মা দুটো বর চেয়েছিল, ভরত হবে রাজা আর রাম যাবে 14 বছরের জন্য বনবাস। এই জায়গাটা মা খুব মন দিয়ে শুনবেন, কেমন বাবা পরপর জন্মে পাপের শাস্তিটা পেতে হয় প্রত্যেকটা মানুষের। তো একটা নয়, দুটো নয় বাবা, কতগুলো সন্তান হারিয়েছে দেখো তো। যখন আসতে কথা নয়, রাম 14 বছর বনবাসী হবে, রামের মা কৌশল্যা, রাম যখন বনবাসে যাবে না, একটা পাত্রে করে দুগ্ধ এনেছিল। রাম নে বাবা, জানি না কোন অপরাধের জন্য তোর বিমাতা কইকেয়ী তোকে বনবাসে দিল, তো যাবার সময় বাবা তুই এক দুগ্ধটা পান করে যা, কারণ এটা প্রথমা। আজ অনেকে ঠাকুমারা মায়েরা এখনো মানে, সন্তান যখন শুভ কাজে যায় অনেক মায়েরা দেখবেন দইয়ের ফোঁটা দেয়, একটু দুগ্ধ খাইয়ে দেয়। কেন? এগুলো নাকি মঙ্গল।
যাত্রা শুভ হয়। তো রামের মা যখন দুগ্ধটা এনেছিল, কোথায় ছিল কইকেয়ী মা, ভরতের মা, ছুটে এসে রেগে গিয়ে বলেছিল, দিদি এই অযোধ্যার রাজা আমার ভরত হবে, আর ভরত যদি রাজা হয় আমি হব রাজমাতা, তাহলে তুমি আমার আদেশ ছাড়া তুমি তোমার রামকে যাওয়ার সময় তুমি দুগ্ধ পান করাচ্ছ। দুধের বাটিটা টেনে ফেলে দিয়েছিল কইকেয়ী মা। যখনই কইকেয়ী ফেলে দিল না, কৌশল্যা বড় হয়েও কইকেয়ীর চরণ তলে লুটিয়ে পড়েছিল। কইকেয়ী, সত্যি যদি তোর থেকে আমি একদিনের বড় হয়ে থাকি, সত্যি যদি তোকে বোনের মতো আমি ভালোবেসে থাকি, তোকে আমি ছেড়ে দেব না। আমার রামকে হারিয়ে আমি তো 14 বছর পরে আবার রামকে পাবো, আমি 14 বছর কাঁদবো, কিন্তু সত্যি যদি আমি আমার রামের মা হই, আমি তোকে ছেড়ে দেব না। বিনা অপরাধে বিনা অন্যায়ে যেমন আমার রামকে 14 বছর আমার কোল ছাড়া করলি, আমি তোকে অভিশাপ দিলাম, আমি 14 বছর শুধু কাঁদবো, পরে আবার রামকে পাবো, কিন্তু তোরে অভিশাপ দিলাম, যতবার তুই জগতে জন্মগ্রহণ করবি, জগতে যতবার তুই সন্তানের জননী হবি, শেষের দিনে তোর মা বলার মতো কোলের কাছে কেউ থাকবে না, থাকবে না, থাকবে না। যখনই অভিশাপটা দিল না, কইকেয়ী মা গুরুত্ব দিল না, হেসে কথাটা উড়িয়ে দিল। কিন্তু বাবা, তাই মনোবাক্যে যদি গৌর গোবিন্দ চরণে মন প্রাণ সঁপে দিয়ে যদি কাউকে অভিশাপ দেওয়া যায়, সে অভিশাপের জ্বালা তাকে ভোগ করতে হবে, হবে, হবে। রামকে ডেকে বলেছিল, রাম কথা দে, এর পরের জন্মে বাবা তুই আমার গর্ভে আসবি না। রাম হেসে বলেছিল, মা গো, আমাকে পাবার জন্য যোগীগণ যোগে পায় না, আমাকে পাবার জন্য মনিগণ মনে পাই না, মনে পায় না। সেই চরণ যখন তুমি হৃদয়ে ধরলে, আজ তুমি নিজে থেকে বলছো আমি তোমার গর্ভে আসবো না, তাহলে যাবো কোথায়? কেন? তোর কইকেয়ী মার গর্ভে আসবি, কিন্তু রাম আসবি বটে, কথা দে বাবা, কোনদিন মাতৃ দুগ্ধ দুগ্ধ পান করবি না। তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। কথা দে বাবা, কোনদিন মাতৃদুগ্ধ তুই মনে করবে না। আস্তে, যেই না বললো মাতৃদুগ্ধ পান করবি না, আর কৌশল্যার অভিশাপে বাবা কইকেয়ীকে 3 বার জন্ম নিতে হয়েছিল। ভালো করে শুনেন, 3 বার জন্ম নিতে হয়েছিল। কোথায় কোথায়? প্রথমে জন্ম হলো দেবকী, ভালো করে মিলিয়ে নেবেন বাবা, যতবার জগতে মা হবে ততবার কাঁদতে হবে। সেই কইকেয়ী মা প্রথম জন্মে ওই দেবকী হয়ে কংসের কারাগারে প্রথমে ছোট ছোট পুত্র সন্তান এলো, ওই ছোট পুত্রকে কংস মামা কংসের কারাগারে সবাইকে পাশানে মেরে প্রাণ নিল। সপ্তম গর্ভে এলো আমাদের বলরাম, বসুদেবের প্রথমা পত্নী রোহিণীর গর্ভে চালনা করতে হলো। অষ্টম গর্ভে এলো আমার ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ চন্দ্র, কৃষ্ণ ওই ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথিতে বাবা বসুদেব মাথায় করে নিয়ে কারাগারে থেকে নন্দালয়ে রেখে এলো। আস্তে
বাবা হিসেবগুলো করে নেবেন। প্রথমে 6টা মেরে দিল কংস, সপ্তম গর্ভে বলরাম রোহিণীর গর্ভে গর্ভনাশ হলো, প্রকাশ পেল। সপ্তম গর্ভে বলরাম এলো, আর অষ্টম গর্ভে আমার ভগবান কৃষ্ণচন্দ্র এলো বটে। সেই রাতের অন্ধকারে বাবা বসুদেব মাথায় করে নিয়ে রেখে এলো ওই নন্দালয়ে ব্রজধাম। তাহলে হিসাবে মিলে গেল বাবা, প্রথম জন্মেই 8টা চলে গেল, কেউ মার কোলে রইল না। আর ওই কইকেই মা প্রথম জন্মে দেবকী হলো, আর দ্বিতীয় জন্ম কে হলো? যারা যারা গেছেন বাবা জগন্নাথ ধাম, পুরী ধাম, লীলাচল, এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিল কে বাবা? ইন্দ্রদম্ন রাজা। আর ইন্দ্রদম্ন রাজা স্ত্রী ছিল যার নাম হলো গুন্ডিচা মা। যিনি কইকেয়ী, তিনি প্রথম জন্মে দেবকী হলো, আর দ্বিতীয় জন্মে হলো গুন্ডিচা মা। আর গুন্ডিচা মায়ের কটা সন্তান বাবা? 18টা। বাহ, 18টা সন্তান, একটা দুটো নয়। যারা যারা জগন্নাথ ধামে গেছেন বাবা, জানি না আপনারা দেখেছেন কিনা, অবশ্যই করে দেখতে হবে। শুধু জগন্নাথ দেখলে হবে না, জগন্নাথ দেখবার আগে তোমাকে 18 নালা দর্শন করতে হবে, তবে তুমি জগন্নাথ দেখায় ফল পাবে। কিন্তু বাবা আমরা 18 নালার উপর থেকে যাই, কিন্তু বুঝতে পারি না, পরে বাবা ওই 18 নালা দেখতে আসি। কারণ 18 নালা পার না হলে তুমি জগন্নাথের কাছে পৌঁছাতেই পারবে না। জগন্নাথজিকে দর্শন করে যদি কোনো পূর্ণ সঞ্চয় করতে হয়, আগে বাবা 18 নালা দেখতে হবে, তারপরে বাবা গরুড়ধ্বজ স্তম্ভ দেখতে হবে, জগন্নাথের সামনে যেটা আছে। আজও মহাপ্রভুর হাতের পরশের চিহ্ন আজও আছে, ওটাকে দেখতে হবে। আর তৃতীয়বার তোমাকে জগন্নাথ দেখতে হবে। যদি প্রকৃত ভক্ত হও, যারা জানে বাবা, এই আগে এ দুটোকে দেখে তারপরে জগন্নাথ দেখতে হবে, না হলে জগন্নাথ দেখায় লাভ হয় না, ফল হয় না। আমার কথা নয়, গ্রন্থ বলছে আগে 18 নালা, তারপরে হচ্ছে গরুড়ধ্বজ স্তম্ভ, তারপরে আমার জগন্নাথ দেখতে হবে। অনেকে জানি না বাবা, জানার জন্যই কীর্তন। তাহলে আজকের 18 নালা যারা দেখেছেন, এই 18 নালাটা কি করে হলো? এটাই তো ঘটনা বাবা। এই গুন্ডিচা মায়ের 18টা ছেলে, 18 নালা হলো কি করে? তাদের রক্তেতে প্রত্যেকটা ছেলের রক্ত পড়ে আছে বাবা। ওই ছোট্ট একটা নদী ছিল, ওই নদীতে কোনো ব্রিজ ছিল না, কোনো ব্রিজ ছিল না। এখন যে ব্রিজের উপর দিয়ে আমরা গাড়িটা নিয়ে যাই, তখন ব্রিজ ছিল না, ওটা নদী ছিল। আর নৌকাতে করে এপার থেকে ওপারে জগন্নাথের কাছে যেতে হতো। এখন যেমন জগন্নাথের বাবা 3টে রথ, তখনকার দিনে 6টা রথ ছিল, মানে নদীর ওপারে 3টে, আবার নদী পার হয়ে এপারে 3টে। তো ইন্দ্রদম্ন রাজা মনে মনে চিন্তা করলেন, আমি তো রাজা, তাহলে সমস্ত ভক্তরা ওই নদী পারাপার হতে পারে না, ভয়ের একটা ব্যাপার থাকে। আমি যেহেতু রাজা, সিদ্ধান্ত নিল এই নদীর উপরে আমি একটা ব্রিজ বানিয়ে দেব। তাদের হাতে তো বাবা অর্থ কিছু অভাব ছিল না, তা নদীর উপরে একটা ব্রিজ বানানো হবে। তা যতবার ব্রিজ তৈরি করতে যায়, জগন্নাথের আদেশ নিয়ে কিন্তু বাবা ব্রিজ বানাতে শুরু করলো। আর ব্রিজ বানাতে গেলে বাবা দেখবেন একটা একটা বিম তৈরি করতে হবে, তো যার উপরে থাকবে একটা একটা করে থাম্বা তৈরি করতে হবে। তো যতবার তৈরি করে ততবার মা ওই নদীর জলে সব ধুয়ে চলে যায়। সকালবেলা বিম বানিয়ে দেয়, রাত্রিবেলা বাবা সে বিম ওই জলেতে চলে যায়, সকালবেলা এসে দেখে না ফাঁকা। ইন্দ্রদম্ন রাজা ছুটে গেল জগন্নাথের কাছে, জগন্নাথ, আমি তো আমার জন্য নয়, জগতের সবার যাতে সুবিধা হয় তার জন্য আমি ব্রিজ বানাচ্ছি, কিন্তু কিসের জন্য হচ্ছে না, কি আমার অপরাধ? জগন্নাথ দৈববাণী করে বলেছিল, ইন্দ্রদম্ন, ওই ব্রিজ সেদিনই হবে যদি প্রত্যেকটা বিমের মাথায় তুমি নরবলি দিতে পারো। যখনই কথাটা বলেছে ইন্দ্রদম্ন রাজা ছটকে উঠেছে, প্রত্যেকটা বিমের মাথায় নরবলি দিতে হবে। আজও নিয়ম আছে বাবা, প্রথা আছে, অনেক ব্রিজ হতে চায় না, ওই ব্রিজের মাথাতে নরবলি দিতে হয়, আজও আছে। তো নরবলি দিতে হবে, কিন্তু এত বড় নদীটা কতগুলো বিম তৈরি হবে বাবা, প্রত্যেকটা বিমের মাথায় নরবলি দিতে হবে।
ইন্দ্রদম্ন রাজা চিন্তায় পড়ে গেল, আমি কার মার বুক থেকে সন্তান আনবো আর কোন মা বা দেবে। ইন্দ্রদম্ন রাজা কত ধার্মিক দেখে, একবারও নিজের কথা ভাবলো না। মনে মনে ভাবলো অন্য কারোর সন্তান কেড়ে নিলে তাদের এই জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারবে না, কিন্তু আমি যদি জগতের জন্য ভাবি তাহলে আমার নিজেরই তো 18টা ছেলে আছে, তাহলে কেন আমি অন্য মার বুক থেকে ছেলে খালি করব? আমারই যখন 18টা ছেলে, আমি একটা একটা করে আমার ছেলে বলি দেব। পারবেন এমন পিতা জগতে একটা দেখাতে? কিন্তু বাবা এখানে প্রশ্ন, জগন্নাথ এত বড় কথা কি করে বলতে পারলো যে নরবলি দিতে হবে? এটা কি পাপ নয়? বলে না, ভগবান যেটা যেটা করে সব সময় মনে রাখবে বাবা তোমার মঙ্গলের জন্য হয়েছে। আমরা মেনে নিতে পারি না, যেটাই হয় বাবা সেটা মঙ্গলের জন্য হয়। জগন্নাথ এই নরবলির কথা কেন বলল? কারণ ইন্দ্রদম্ন রাজার 18টা ছেলে বাবা কেউ ধার্মিক ছিল না, একটাও ছেলে ধার্মিক নয়। নেশাগ্রস্ত মাতাল, জুয়া খেলে, পতিতালয়ে যাওয়া, কোনো ছেলেটা ভালো নয়। ইন্দ্রদম্ন রাজার গুন্ডিচা জগন্নাথের কাছে আঁচল পেতে 18টা ছেলে চেয়েছিল, কিন্তু যখন দেখলো একটাও ছেলে ধার্মিক নয়, একটাও ছেলে বাবা মায়ের মতো হচ্ছে না, তখন জগন্নাথের কাছে গিয়ে গুন্ডিচা ইন্দ্রদম্ন রাজা কেঁদেছিল, হে জগন্নাথ, ছেলে ছেলে করলাম, এমন ছেলে দিলে সকাল হলে কান পাতা দায় হয়ে যাচ্ছে। বলো না জগন্নাথ, আমার 18টা ছেলে উদ্ধার পাবে কি করে? ভগবান চেষ্টা করলো, কি করলে 18টা ছেলে মুক্তি পাবে। তাই তো আজকের ভগবানের এত কঠিন শাস্তি, এত কঠিন কথাটা ইন্দ্রদম্ন রাজাকে বলেছিল, যাতে 18টা ছেলে উদ্ধার পায়। আর যা জগতে হয় সবই তো তার চিত্রপট, তার ইশারা না হলে বাবা পাতা নড়ে না, সবকিছু তার ইশারাতে হয়। এইবার লক্ষ্য করেন, একটা একটা করে ইন্দ্রদম্ন রাজা নিজের ছেলে বলি দিচ্ছে। 17টা ছেলে বলি দেওয়া হয়ে গেছে। মা তো বাবা পারে, মা পারে না। প্রকৃত যদি মা হয় তবে বাবা জন্ম দিলে তো মা নয়, এইটাও দেখতে হবে। জন্ম দিলে মা নয়, তোমার হৃদয়ে মাতৃত্বটা থাকতে হবে, যে আমার ছেলেটা শুধু ছেলে আর অন্যের ছেলেটা আমার ছেলে নয়, এই ভাবনা মাদের কোনোদিন মনে আসে। কিন্তু বাবা একটা মা দেখাতে পারবেন যে আমার ছেলেটা যেমন অন্যের ছেলেটা ঠিক তেমন? পারবেন না, কারণ জগৎটা বড় স্বার্থপর বাবা, সবাই নিজে নিজেরটা নিয়েই ব্যস্ত, অন্যেরটার কথা কেউ ভাবে না। তো মাতৃত্ব যদি থাকে, ইন্দ্রদম্ন রাজা 17টা ছেলে বলি দিল, একটা ছেলে রয়েছে গুন্ডিচা মার কোলে। এবার গুন্ডিচা মার কাছে গিয়ে ইন্দ্রদম্ন রাজা চাইছে, গুন্ডিচা দাও, ছোট ছেলেটাকে আমার হাতে তুলে দাও। গুন্ডিচা মায় আমার কাঁদে আরে বলে, স্বামী গো, আমি জীবনে তোমার ধর্ম কাজে বাধা দিই নাই, কিন্তু তোমার চরণে আমার একটা নিবেদন, আমার কোল থেকে একটা একটা করে 17টা ছেলে বলি দিলে, আমি কিছু বলিনি, তোমার দাও না, একটা ছেলে তোমার কাছে ভিক্ষা চাইছি, মা বলার মতো রাখো না। ইন্দ্রদম্ন রাজা বলে উঠল, গুন্ডিচা, তুমি আমার ধর্ম কাজে বাধা দিয়েছো, আর এই পৃথিবীতে যে ধর্ম কাজে বাধা দেয় তাকে বাবা ত্যাগ করা বাঞ্ছনীয়। তুমি ধর্ম কাজে বাধা দিয়েছো, আজকে থেকে আমি তোমায় ত্যাগ করলাম। গুন্ডিচার জন্য আলাদা ঘর বানিয়ে দিল বাবা, যেটা এখন পুরী ধামে গিয়ে বাবা মাসির বাড়ি দেখতে যাও। ওই দিন থেকে আলাদা হয়ে গেল, আর কোনো সম্পর্ক ছিল না।
বললো তোমার অসুবিধা হবে না, কিন্তু তুমি আজকে থেকে আমার সহধর্মিনী নয়। কেন? তুমি আমার ধর্ম কাজে বাধা দিচ্ছ। আলাদা হয়ে গেল। মার কোল থেকে কেড়ে নিয়ে 18টা ছেলে বলি দিয়ে 18টা ছেলের মাথায় একটা একটা ডিমের মাথায় দেওয়া। আর ওই যে 18টা ছেলে রক্তটা পড়েছে না, তার থেকে হয়েছে বাবা 18 ডালা। কিন্তু বাবা এখানে আমাদের প্রশ্ন, জগন্নাথ এত বড় কথাটা কি করে বলতে পারলো যে একটা নয় দুটো নয় 18টা ছেলে একেবারে শেষ, মানে বংশে বাতি দেওয়ার মতো কেউ রইল না। 18টা ছেলেকে বলি দিল কেন? ওই যে জগন্নাথের কাছে কেঁদেছিল না, হে জগন্নাথ ছেলে চাইলাম, এমন ছেলে দিলে কান পাতা দায় হয়ে গেল, তুমি ওদের উদ্ধারের ব্যবস্থা করে দিও। তাই তো জগন্নাথ আজকের 18টা ছেলের মাথাটা ওই ব্রিজের উপরে দিয়েছে। কেন জানো? এই কলিযুগে সাধুগুরু বৈষ্ণব, এই কলিযুগের ভক্তরা যারা 18 নালার উপরে চরণ দেবে, ভক্ত চরণ পরশে ওদের পূর্বপুরুষ উদ্ধার হবে। ওই ভক্ত চরণ ওই ভক্ত চরণ আরশে তাদের পূর্বপুরুষ উদ্ধার হবে। তাই তো আজকের 18টা ছেলের মাথাটা ব্রিজের উপরে দিল। ওই গুন্ডিচা মায়া কেঁদে কেঁদে সন্তানে বিহনে আজ অন্ধ হয়ে বসে বসে কাঁদে। জগন্নাথের একেবারে কৃপা করে একেবারে দর্শন দে। ওগো জগন্নাথ আমারে ভগবান কি থাকিতে পারি। গুন্ডিচা মা কেঁদে কেঁদে অন্ধ সন্তান বিহনে কাঁদছে। আরে কি আমার জগন্নাথ মন্দিরে কাঠ হয়ে থাকতে পারে? ওই সর্বয়ঙ্গ প্রকাশ করে পুত্র রূপ ধারণ করে ওই গুন্ডিচা মার ঘরে এসে ডাক দিল মা গো। যেই না মা বলেছে ছুটে উঠে কে কে আমায় মা বললো? মা কে তুমি? আমি তোমার জগন্নাথ। জগন্নাথ দেখতে এসেছিস? আমি কত সুখে বসে আছি। ওরে আমি পুত্র হারা হয়ে আমি জনম দুঃখী মা বসে বসে কাঁদি। পারবি মা বলে যখন ডাকবি সারা জীবন আমার কাছে থাকতে? জগন্নাথ কেঁদে বলল মা গো আমি সারা জীবন তোমার কাছে নাই বা থাকলাম, কিন্তু প্রতিজ্ঞা করে গেলাম তোমার চরণ পরশে করে
এই পৃথিবী যতদিন থাকবে আমি 9টা দিনের জন্য তোমার কোলে বসে তোমার হাতে সেবা পাবো। আমি এই আমি এই প্রতিজ্ঞা করে রাখলাম, সেদিন কোলে বসে আমি সেবা করব। যেই না বললো তোমার কোলে বসে তোমার হাতের রন্ধন সেবা করব, যেটা হচ্ছে বাবা রথযাত্রার সময় জগন্নাথ তো বাহিরে বেরোয়, গর্ভগৃহ থেকে বাইরে বেরোয় না। আর এত করুণা এত মহামারী হয়েছে, আটকেছে বাবা মাসির বাড়ি যাবো আটকাইনি, অত সোজা নয়। পৃথিবী যতদিন থাকবে আমার মাসির বাড়ি 9টা দিন জগন্নাথকে যেতে হবে, কারণ কথা দেওয়া আছে। জগন্নাথকে বললো জগন্নাথ যখন আমাকে মাসি বলে ডাকলি, যার জন্য বাবা মায়ের পরেই মাসির জায়গা হয়, আমাকে যখন মাসির জায়গা দিলি একটা জিনিস চাইবো, দিবি বাবা? কি চাও মা বলো? হ্যাঁ রে, আমার দৃষ্টি শক্তি কিছুক্ষণের জন্য ফিরাইয়ে দে। কেন? তুমি পৃথিবীর আলো দেখবে ওই জন্য বলি না? একেবারে তোর ভুবন মঙ্গল ভোলানো বদনখানা দেখতে চাই। আমার করুণা সিন্ধু ভগবান আমার যেই না করুণার খাদ খানা বুলাইয়ে দিল, গুন্ডিচা মায়ের দৃষ্টি ফিরে এলো, সাক্ষাতে জগন্নাথের রূপ দর্শন করলো, পুত্র রূপে দাঁড়ায় আছে। আরে যখন দাঁড়ায় আছে গুন্ডিচা মাকে দিয়ে বললো জগন্নাথ আর একটা জিনিস চাইবো। আবার এই তো চোখ চাইলে চোখ দিলাম, আমার কি চাও? বলে চাইতে চাইতে বেশি হয়ে যাচ্ছে। বলে না, এবার যেটা চাইবো সেটা ভালো জিনিস তুই দিতে পারবি। বলো মাসি কি চাও? দে দে আমার অন্ধ করে দে আমার এমন নয় না না, এমন নয়ন চাহি না রে, দে দে অন্ধ অন্ধ করে দে রে। ওরে যে নয়নে যদি কেউ একেবারে কৃষ্ণ রূপ দেখে ফেলে, এই পাবে নয়নে তার আর কিছু দেখতে ভালো লাগে না। তাই তোর চরণে আমার নিবেদন, তাই বাবুরা করিব করিব। আর তো নয়ন চাহি না রে, দে দে অন্ধ করে দে রে। আস্তে। তাহলে মায়েরা এবার ভালো করে হিসাবটা মিলিয়ে না, দেবকী হয়ে 8টা চলে গেল, আর সেই দেবকী পরের জন্মে গুন্ডিচা হয়ে 18টা চলে গেল। হিসেব রাখবে পর পর। শুধু রামকে বনবাসে দেওয়ার অপরাধে কৌশল্যার অভিশাপে কৈকেয়ীর কি হচ্ছে? তাহলে 2টো জন্ম হয়ে গেল, আর তৃতীয় জন্ম কোথায় হলো? সিধাম নদিয়া নবদ্বীপের মাটিতে নীলাম্বর চক্রবর্তীর কন্যা সচিমা হয়ে, সচিমায়ের প্রথম 8টা কন্যা সন্তান হলো। অদ্বৈত আচার্যের প্রণামে দেহ রাখলো, নবম গর্ভে বিশ্বরূপ এলো, 16 বছর বয়সে সন্ন্যাসী হলো, আর 10ম গর্ভে আমার নিমাই এলো। ওই 24 বছর বয়সে মাকে কাঁদিয়ে, বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়ে, সারা নদিয়ার মানুষকে কাঁদিয়ে আমার নিমাই হয়ে গেল সর্বত্যাগী সন্ন্যাসী। কি গো মা হিসাবটা করছো? তাহলে কেঁদেছো কি না? তাহলে দেখো, প্রথম জন্মে 8টা, দ্বিতীয় জন্মে 18টা, তৃতীয় জন্মে 10টা। কত হলো বাবা? 36টা। তাহলে লক্ষ্য করেন, শুধু রামকে বনবাসে দেওয়ার অপরাধে ভরত জননী কৈকেয়ী মাকে কত জনম কাঁদতে হলো। শেষের সময় একটা ছেলেকেও কোলের কাছে রইল না। তাহলে এইটুকু শুনে কি বাবা নিজেদের বিবেককে প্রশ্ন করতে পারবেন না? কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়।
তাহলে তোমার জীবনে যদি সুখ আসে সেটা তোমার কর্মের জন্য সুখ হবে, আর তোমার জন্য জীবনে যদি দুঃখ আসে সেটা তোমার কর্মের জন্যই দুঃখ আসবে। তাই কেহ বলে পুরবতী রাবণ বধিলা, বলে পুনবেতি আমা উলু কই কেহ বলে পুরবতী রাবণ বধিলা, কেহ বলে পুনবেতে আমার গোনানি গোনা 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 গোনারি গোনা 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 গোনারি গোনা গোনারি ওই নদী আর নদী গোনা আমার কেহ বলি পুরাণে রাবণ বধিলা, অগোলোকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই লোকের বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রী রাধারে ভাবে গোরায় অবতার, রাধারে ভাবে রে গোরা বাবুতা, হরে কৃষ্ণ নামে গৌরে করিলা প্রচার, কৃষ্ণ নাম তাই গৌরা হরি বল হরি বল। হরে কৃষ্ণ গৌর হরিলা প্রচার। এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষ কহে করি জোড়হা, করি জোড়হা ওগো যে গো সেই কৃষ্ণ সেই তো জগন, ও সেই তো জগন্নাথ, মহাবাসুদেব ঘোষে হে এইবার লীলা প্রকাশে হলো বাসুদেব। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বসে কহে এইবার লীলা প্রকাশ হলো, তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। বাসুদেব বসে কহে এইবার লীলার প্রকাশ হলো রে, ও গো বাসুদেব বসে কহে। জয় রাধে। চলুন এবার আমরা সবাই যাব মধুমাস ধাম বৃন্দাবন ধাম। তার আগে আপনাদের চরণে আমার বিনীত নিবেদন, আমার কমিটি দাদা ভাই বাবা ঠাকুর ভাইরা যারা যারা আছেন, যাদের প্রচেষ্টায় আমাদের কীর্তন, তো কিছু তো অর্থের প্রয়োজন হয় মা, শুধু অর্থের প্রয়োজনটা বড় কথা নয়। মহাপ্রভুর কীর্তন করাতে গেলে লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে আমার গৌর গোবিন্দ নয়, আমার আছে বলে আমি কীর্তন করাবো হবে না বাবা, আমি তো থাকবে। আগে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে হবে, কিন্তু বাবা ভেবে দেখেন তারা কিন্তু নিজেদের পেটে খাবার জন্য নয়, ভগবত সেবার জন্য তারা ভিখারি হবে। তো আপনাদের কাছে আমার কমিটি দাদা ভাইরা বাবারা যারা আছেন যাবেন, যার যেমন সামর্থ্য আছে যার যেমন ক্ষমতা আছে আপনারা ওদের ভিক্ষার আঁচলে একটু দেবেন। তবে বলছি বলে মা কেউ যেন উঠে চলে যাবেন না, ভালো লাগে দেবেন, না হলে বসে থাকবেন ঠিক আছে, কিন্তু বললাম বলে হঠাৎ করে দুম করে উঠে চলে যাবেন না। আর যারা যারা দেবেন চেষ্টা করবেন মা ওই ঝনঝন আওয়াজটা যেন না হয়, কেমন?
একটু বেশি বেশি চেষ্টা করবেন, কারণ আপনাদের অর্থ নিয়ে, কারণ আমরা ঘরে ঘরে তো একটা একটা হরিবাসর করতে পারি না, অনেক অর্থের প্রয়োজন হয়। আমাদের মতো অধম কীর্তনিয়াদের অনেক দূর দূরান্ত থেকে আনেন, তো তার জন্য কিছু প্রয়োজন হয়। তো আপনাদের কাছে যাবেন প্রত্যেকে। বাবা, ব্যাংকে টাকা দিলে নমিনও লাগে, কিন্তু এখানে জমালে নমিনও নাই। হ্যাঁ, শেষের দিনে ওই 1 টাকার বিনিময় বাবা এত কিছু সম্পদ পাবে, তুমি কল্পনাও করতে পারবে না। তো আমার বাবা ঠাকুর দাদা ভাইরা যাবেন, প্রত্যেকে দেবেন, কিন্তু কেমন? সবাই বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। বল হরি বল। তো চলেন যারা যারা রাধে, কারা বেরোবেন, কারা বেরোবেন? এদিকে একজন যান, ওদিকে একজন যান। বাবার মায়েরা যদি কেউ থাকেন যেতে পারেন, কারণ ভগবানের জন্য ভিক্ষা, তো অসুবিধা নাই। আমার এক বাবা ঠাকুর গেলে, এদিকে কেউ যদি থাকে আমার কোনো বাবা ঠাকুরকে পাঠান যারা। তবে মা গন্ডগোল করবেন না, সবার কাছে যাবেন, তাড়াতাড়ি করতে হবে না। তো চলেন আমরা সবাই যাওয়ার আগে একবার দেখি, সবাই বলো তো গৌর সুন্দরী কি, নবদ্বীপ ধাম কি, ধ্বনিটা হলো কি? এটাও জয়। মানে ভক্ত ডুবে গেছে বাবা, আমি বললাম ধ্বনিটা হলো কি, বলে এটা নাকি জয়। এটা জয় নয়, একটু প্রেম সে জয় দেবে। এত জোরে জয় দাও, কত দূর যেন যাবে? রাধামণি চলে যাবে। আমার রাধামণি যাবে, যাবে, যাক, মাথা যখন নেড়েছে বাবা যাবে। কই দেখি সবাই, এবার আমার নিতাই চাঁদ গৌরচাঁদের মতো হাত দুটো তোলো তো দেখি, চাদরের ভিতর থেকে সব বের করো সবাই। আমার মাঝখানটা ধসে যাচ্ছে কেন? তোলো দেখি, তোলো। এদিকে আমার বাবা ঠাকুর দাদা ভাইরা যারা আছেন সবাই, যারা দূরে দূরে একটু দাঁড়িয়ে আছেন, চরণ ধরে সবাই একসাথে